আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন। শুনো, আজকাল সময় মাস ধরে তুমি আমার বাসা ভাড়া দিবা ঘুরে ঘুরে যাচ্ছ। তুমি কোনটা চাও? কেন থাকবা নাকি যাবা না? আসলে আঙ্কেল জানেনই তো আমি একা থাকি, কোনো চাকরি বাকরি নাই। আমি চাকরি খুঁজতেছি, একটা চাকরি হয়ে গেলে তার কোনো সমস্যা নেই। আর আপনার বাসা ভাড়াটা আমি সব দিয়ে দিব। আপনি আমাকে আর একটা মাস সময় দেন, এই মাসটা একটু ছাড় দেন, সামনের মাসে চেষ্টা করবো সব দিয়ে দেওয়ার। তোমারে বাসা ভাড়া দিয়া আমি ঠেকছি, বুঝছো? এই যে তোমার জামাই তোমার বাড়াতে হয়ে গেছে গা, আর আমার এলাকার মানুষে আমার নাম কথা তোমার ফর পুরুষাই মানে তুমি আজকের ভিতরে আমার টাকা দিবা যদি আমার বাসা থাকতে চাও। আঙ্কেল আপনি এগুলা কি বলতেছেন? আমার বাসায় পরপুরুষ আসে মানে? আমার স্বামী আমাকে দিয়ে দিছে নাকি আমি দিয়ে দিছি সেটা তাকে জানতে হবে, আগে তো জানবেন। আমার অত কিছু জানার দরকার নাই, আমি টেয়া নিতে পারছি, আমার টেয়া দিয়ে দাও। আচ্ছা আঙ্কেল আপনি আমাকে আর কিছুদিন সময় দেন, অন্তত এই মাসটা, তারপর আমি আপনার টাকা দিয়ে দিব সব। তুমি যে তো আমার কাছে সময় চাইছো, আমি তোমার একটা শর্তে দিতে পারি, যদি আমারে তুমি সময় দাও। কিসের সময় চাচ্ছেন আপনি? কোনো সময় টময় দিতে পারবো না, আপনি বাসা থেকে বের হয়ে যান, সময় মতো আমি টাকা পাঠিয়ে দিই। একটু সময় যাচ্ছে, আমাকে একটু সময় দেন, টাকাটা ম্যানেজ করতে সময় লাগবে। আরে তুমি আমার সময় দাও, আমি তোমার সময় দিব, বুঝছো? আপনি উঠছেন কেন? তুমি যদি কালকে সকালে যদি আমার টাকাটা না দাও, তোমার গাড়ি ধরে আমি বাদ করে দিব। কথাটা মন লাগতো, কি করতেছি শেষবারের মতো অলিভ করে দিয়ে গেলাম। উনি যে আমাকে বলে গেল কালকের মধ্যে টাকাটা পাঠিয়ে দিতে, টাকাটা এখন আমি কোথায় থেকে ম্যানেজ করব? আর যদি দিতে না পারি তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। কোথায় যাব? আমাকে বের করে দিলে আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই। হ্যালো কামরুল, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবা? হ্যাঁ হ্যাঁ, একটু দরকার ছিল। আচ্ছা আচ্ছা, আসো। আচ্ছা কি মনে করে আসন করলাম? আসলে বিষয় হয়েছে কি, তুমি আমার লাইফ থেকে যাওয়ার পর আমার লাইফে অনেক কিছুই ঘটে গেছে। এখন আমি এই বাসায় আছি, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। এখানে বাসার ভাড়া আমি 6 মাস যাবত ভাড়া দিতে পারতেছি না। তো আজকে বাড়িওয়ালা আসছিল, আসার পর ভাড়া চাইতেছে। তো আমি তার কাছে সময় চাইছি, তো সময় চাওয়ার পর সে আমাকে বলতেছে আমাকে সময় দিতে। আমি সময় দিলে নাকি ভাড়া দিতে হবে না। পরে আমি অপমান করে বের করে দিচ্ছি, বলছি যে ভাড়াটা পাঠিয়ে দিব। এখন আমার তো চাকরিও নেই, এখন তুমিই পারো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। আসলে গ্রাম্য একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য অনেকেই বুঝে না। তোমারে কি আমি কম ভালোবাসি? তোমারে দূরে রাখার জন্য কি আমি কম চেষ্টা করছি? আর তোমারে তো আমি ছাড়ি নাই, তুমি আমার ছেড়ে দিয়েছো। তোমারে দূরে রাখার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। আমার টাকা ছিল না, চাকরি ছিল না, বেকার ছিলাম। এর জন্য তুমি আমার প্রত্যাহার করছো। টাকা হইলে ছেলে দিকে বিয়ে করছো। আজকে দেখো তোমার টাকা হইলে স্বামী কিন্তু তোমার পাশে নাই, সে আজকে চলে গেছে। তো বিনা স্বার্থে তো কেউ কারোর জন্য কিছু করে না। এখন তোমার বিপদে আমার রেখে আনছো, আমি তোমার বিপদের জন্য উদ্ধারের জন্য চেষ্টা করবো। কিন্তু আঙ্কেলে যে প্রস্তাবটা তোমার দিছে, সেই প্রস্তাবের কাজ যদি তুমি আমার সাথে করতে রাজি থাকো, তাহলে আমি তোমার বিপদে উদ্ধার করার জন্য যা যা করার করবো। কারণ এই বুড়া লোকের সাথে কিছু করার থেকে তো আমার সাথে করা অনেক ভালো। বাকিটা তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করবো। দাঁড়ান আপনি, আপনার টাকা রেডি আছে, আমি নিয়ে আসতেছি। কত তাড়াতাড়ি টিয়া পাওয়া গেছে গা। কতদিন পাবো না,
কিন্তু কিন্তু বিষয় আছে যে যাক আমার টিয়া বাম দিল কথা